আমরা যারা 90s বর্ন, তো আমাদের কাছে হিম্যান অ্যান্ড দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স তো একটা সেই চাইল্ডহুড নস্টালজিয়া, যেখানে আমরা সেই ছোটবেলায় এই কার্টুনটা দেখে অভ্যস্ত ছিল। এবং এর যদি ব্যাকস্টোরি জানা যায়, তো 1981 সালে কিছু মিনি সিরিজ বেরিয়েছিল কমিক্সের আকারে। সেখানে এই মাস্টার অফ দ্য ইউনিভার্স প্রথম ইন্ট্রোডিউস হয়, কারণ তখন স্টার ওয়ার্স খুব ফেমাস এবং সেইখান থেকে কিছুটা অ্যাডাপ্ট করে এবং নিজস্ব একটা সিরিজ, খুবই ছোট সিরিজ বার করে এবং সেখান থেকেই এই সিরিজটা শুরু হয়। তারপরে তো কার্টুন আসে, সেই কার্টুন থেকে একটা ফিল্ম হয় এবং ওই ফিল্মটা খুব একটা চলে না, যেখানে আমরা আমাদের হিরো অ্যাজ এ হিম্যানকে দেখতে পাই। হিম্যানের ক্যারেক্টার প্লে করে ডলফ লুনগ্রেন, যাকে আমরা রকি সিরিজে দেখেছিলাম এবং এক্সপ্যান্ডেবলস দেখছি। এছাড়া আরও অনেক সিনেমা করেছেন, কিন্তু তার নাম মনে রাখার জন্য এই দুটো সিনেমা যথেষ্ট। তো সে এই হিম্যানের চরিত্রে অভিনয় করে এবং এই সিনেমাটা ছোটবেলায়ও দেখেছিলাম এবং তখন এই সিনেমাটা দেখে বেশ ভালোই লেগেছে। এখন বড় বয়সে এসে এই সিনেমাটা অতটা মনে প্রাণে ধরে না। তো কমিক্স থেকে কার্টুন, সিনেমা এবং আবার ডিসি কমিক্স যখন 2012-এ মাস্টার অফ দ্য ইউনিভার্সকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করলো, বহুবার বহু কিছু চেঞ্জেস হয়েছে। এরপর নেটফ্লিক্সেও একটা সিরিজ আছে, যেখানে ওই পুরনো মাস্টার অফ দ্য ইউনিভার্সের সিরিজে কন্টিনিউশন পার্ট হিসেবে ধরা হয়। কারণ মাঝখানে 2002-এ একটা কার্টুন সিরিজ এসেছিল, সেটাকে ওভারলুক করে দিয়ে ওই পুরনো সিরিজটারই সিকুয়েল হিসেবে নেটফ্লিক্সকে আসে এবং সেই সিরিজটাও খুব ভালো হিট হয়। এরপর এই যে সিনেমাটা আসছে, এটা পুরোপুরি একটা রিবুট ফিল্ম বা নিউ ফিল্মই বলা যেতে পারে, কারণ হিম্যান ভালোভাবে সেইভাবে তৈরি হয়নি। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটা আমার ওভারঅল ঠিকঠাক লেগেছে। ওই চাইল্ডহুড নস্টালজিয়াকে তো ফিরিয়ে এনেছে, কারণ ওই হিম্যানের ওই চিল্লিয়ে আই হ্যাভ দ্য পাওয়ার বলে যে চিল্লিয়ে পাওয়ারটা নিচ্ছে গ্রেস্কালের সামনে, এইটা তো সেই ছোটবেলাটাকে ফিরিয়ে আনছেই। এছাড়া যে ক্যারেক্টারগুলো কিছু কিছু কমিক অ্যাপিয়ারেন্ট রেখেছে, কিছু কিছু প্রবলেমেটিক আছে। আমরা ব্যাটল ক্যাটকেও দেখতে পাচ্ছি, একদম হুবহু মিলে যাচ্ছে অ্যানিমেশনের সাথে। এই নতুন ফিল্মে হিম্যান চরিত্রে যে নিকোলাস কালিজেন প্লে করেছে, তো তাকে মোটের ওপর ঠিকঠাক লাগছে। আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, কারণ আমি মনে করেছিলাম যে এখানে ও অ্যাডাম চরিত্রে পাঠ করলেও হিম্যান হয়তো কেউ আলাদা হবে। কারণ যদি তোমরা গল্প বা কমিক্স বা যাই দেখে থাকো, সেখানে অ্যাডাম চরিত্র যখন দেখানো হয়, সে একটা ইয়াঙ্গার বয়, কিন্তু সে যখন এই পাওয়ার অফ গ্রেস্কাল পায়, তখন সে ট্রান্সফর্ম করে হিম্যানে। তা কিন্তু উম, মানে পুরো সে কিন্তু পুরোপুরি একজন আলাদা ক্যারেক্টার হয়ে ওঠে। এটা কিন্তু অনেকটা ওই সেজাম টাইপের, যেখানে এই সেজামে বিলি ব্যাটসন কিন্তু ছোট, কিন্তু সে যখন ট্রান্সফর্ম হয় সে একটা সেজাম চরিত্র পায় এবং সে সুপার হিরো হয়। তো এই অ্যাডাম ব্যাপারটাও কিন্তু, এই অ্যাডামের চরিত্রটাও সেরমই। অ্যাডাম কিন্তু একজন প্রিন্স, সে কিন্তু যখন এই পাওয়ার অফ গ্রেস্কাল পায়, তখন সে ওই হিম্যান চরিত্র বা হিম্যানে কনভার্ট হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এই হিম্যানের ট্রান্সফরমেশনটা ওই এক লাগেনি, কারণ ওই পুরোনো জিনিসটা ফিরিয়ে আনেনি। কিন্তু এখানে স্কেলেটরকে হুবহু অ্যাকুরেট রেখেছে, যেটা কমিক্স, যেটা অ্যানিমেশন আছে ঠিক সেই ধরনেরই স্টাইলাইজেশন এখানে স্কেলেটরকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই স্কেলেটরের অভিনয় পাঠ করছে জারেড লেটো। জারেড লেটো বহু রকমের চরিত্র প্লে করে ফেলছে। জারেড লেটো অ্যাজ এ অ্যাক্টর কিন্তু খুবই ভালো, কিন্তু কোথাও যেন পনাউতি তার সাথে কাজ করে। যে প্রজেক্টে হাত দেয়, যে ফ্র্যাঞ্চাইজি হাত দেয়, সেই ফ্র্যাঞ্চাইজি সেই প্রজেক্টই দোষে খায়। তো আমি জানি না যে জারেড লেটোর এই কারণের জন্য এই পনাউতি ফিরে আসবে কিনা এবং এই সিরিজ, এই সিনেমাটা ফ্লপ করে যাবে কিনা, তো এখনই কিছু বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে এই টিজার ট্রেলারটা সেই চার্মটা বা সেই উত্তেজনাটা প্রদান করলেও সিনেমাটা কেমন হবে সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যাচ্ছে। তো তোমরা বলো, তোমাদের টিজার ট্রেলারটা কেমন লেগেছে? আমার টিজার ট্রেলারটা বললামই মোটের ওপর ঠিকঠাক লেগেছে, আহামরি কিছু লাগেনি, বা যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন ফুলফিল করেনি। যখন ফিল্ম আসবে তখন দেখেই বোঝা যাবে, ও তখন সেই ফিল্ম দেখে আমি তোমাদের সামনে রাখবো যে ফিল্মটা কেমন হয়েছে। এটার 5th জুন আসছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নাম মনে রাখো, আমার বংশোস। আমি নিত্য নতুন ধরনের ভিডিও আনছি লং অ্যান্ড শর্ট ফরম্যাটে। আর আমার এফবি আর ইনস্টা হ্যান্ডেলও আছে, যেখানে তোমরা চাইলে চেক আউট করতে পারো। সেখানে আমি কিন্তু ডেলি কিছু না কিছু আপডেট দিতেই থাকি। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।